হ্যাঁ কোন কই তুই? তা চাই না, আপনার দরকার নাই। আমার লগে বিটলামি করলি না? দৌড়ানি দিলি আমারে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। উচিত আসলে আপনারে গুলি করার, পাগলা কুত্তারে বাঁচায় রাখতে নাই। কি কইলি তুই? আমি পাগলা কুত্তা? আরে কুত্তা হইলে কিছু নীতি থাকতো, আপনি তো কুত্তার থেকে অদম। তোর এই কথার ফল তুই পাবি রকেট। আমি এক্ষুনি লীলাবতী সরকারের ফোন দিয়ে সবকিছু জানাইতেছি। আমি ফাঁসলে আপনিও ফাঁসবেন। কি কইলি? আপনার আমি হুকুমের আসামি বানাবো। আর লীলাবতী সরকার এমনিতেই মনে করেন আপনি তার বাবারে খুন করছেন। সুতরাং যা কইছেন তার মধ্যেই থাকেন। অভ্যন্তরীণ কন্ট্রোলের মধ্যে লীলাবতী সরকার বাবা মারা গেছেন। আমারে ফাঁসাতে গিয়া আপনি নিজেই ফাইছেন না, তারপর আপনি দিবা চেয়ারম্যানকে খুন করার জন্য লোক পাঠাইছেন। সব কিন্তু আমি জানি, আর সব কিছু আদালতে গিয়া কমু। তাতে যা হবার হবে, আমার কোনো কিছু হইব না, কারণ আমার কোনো স্বপ্ন নাই। আমি স্বপ্নহীন একটা মানুষ। আপনার কিন্তু স্বপ্ন আছে এলাকায় প্রভাব বিস্তার করা। জেলে গেলে কিন্তু এই স্বপ্ন শেষ হয়ে যাবে। এলাকার প্রভাব আবার ওই আব্বাস ব্যাগের কাছে চলে যাবে। তুই অনেক বেশি বুঝে গেছস, অনেক বেশি। তোর লাগে একটা বুলেট বরাদ্দ করলাম রকেট। রাখ বেটা। কি তুই আমার লগে তুই তো গাড়ি করতেছস? আরে আপনি তো মানুষের পর্যায়ে নাই, পাগলা কুত্তা হয়ে গেছেন। কথায় কথায় খালি মানুষের জন্য বুলেট বরাদ্দ করেন। এই পর্যন্ত আপনি কাউরে মারতে পারছেন? শুধু তাফালিং মারেন। আপনার এসব তাফালিংয়ের কোনো খাওয়া নাই। খাওয়া আছে কি নই, সময় হলে সেটা বুঝতে পারবি না। সে সময় কোনোদিন আইবে না সুলেমান মৃধা। সেদিন আমি থাকুন, তুই থাকবি না। উল্টোটা তো হইতে পারে। আর কোনো কথা না কয়ে ফোনটা রাখেন। এইবার কিন্তু আমি আপনারা আপনি করে কইলাম। রাখতেছি। আমার সামনে কোনোদিন পড়বি না। যদি পরশ তখনই আমি তোরে কব্বরে পাঠা দেব। তারপরে জেমসরে দিয়া গান গাওয়াবো। গুরু ঘর বানাইলা কি দিয়া, জানলা দরজা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই। ওই শুনছস গান্ডা? না হইলে শুই না নিস। মূর্খ হইয়া কবরে যাস না। বেশি বাইরে গেছস রকেট। তোরে লীলাবতী সরকারের বাপের কাছে পাঠানোর ব্যবস্থা করা লাগবে। শফিক, জলদি আমার সাথে দেখা কর। লগে যে কটা আছে সবগুলির আমার কাছে নিয়ে আয়, জলদি। তোরে আমি একদম খেয়া পালাবো। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।